নির্বাচন কমিশন বলছে গেজেটের ধারাবাহিকতা হিসাব করেই পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। যাচ্ছি তার কাছে। রায়দুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ মামুন। রায়দুল, সারাদিনই আসলে রাজনীতির মাঠে আজকে বিতর্ক ছিল পোস্টাল ব্যালট নিয়ে, এবং আমরা দেখেছি যে বিএনপি তার অবস্থান জানিয়েছে। পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর ব্যাপারে তারা ইসিকে বলেছেন। এই ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? জি মামুন, আপনি যে প্রশ্নটা করছিলেন সেইটির মূল কিন্তু সূত্রপাত আমরা যদি বলতে পারি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও। তারপর থেকে কিন্তু শুধু বিএনপি নয়, বেশ কিছু রাজনৈতিক অঙ্গনে কিন্তু বিষয়টা নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আজকে বিএনপির শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা ছিলেন তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন। তার মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে নজরুল ইসলাম খান, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে এই ব্যালটের যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি নিয়ে কিন্তু নির্বাচনের শঙ্কা প্রকাশ করা হয়েছে যে সুষ্ঠুভাবে কতটুকু হবে। কেননা বাংলাদেশ থেকে বিদেশে যে সকল ভোটাররা আছেন তাদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার মাধ্যম যেটি আছে সেটি মূলত বাংলাদেশের ডাক বিভাগের মাধ্যমে। সেখানে যেই ব্যালটের কারচুপি হওয়ার একটা শঙ্কা, সেই শঙ্কা থেকেই কিন্তু নির্বাচন কমিশনকে বেশ শক্ত অবস্থায় যাওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন এবং কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এর মাধ্যমে ভোট জালিয়াতির চেষ্টা দেখছে। হ্যাঁ, এটি ঠিকই বলেছেন যে ভোট জালিয়াতির যদি বিষয় বলতে যাই, আমাদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আসছে। তার মধ্যে দেখা যাচ্ছে উদ্দেশ্যমূলকভাবে কিন্তু আসলে বলা যায় যে এই নেতা, শীর্ষ পর্যায়ের নেতা, তিনি কিন্তু বলছেন যে পোস্টাল ব্যালটের মাঝামাঝি ধানের শীষ রাখার যে প্রতীকটি রাখা হয়েছে এই বিষয়টি প্রথমে কিন্তু দাঁড়িপাল্লা, তারপরে ধানের শীষ, তারপরে হচ্ছে শাপলাকলি, এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার বিষয়ে কিন্তু আসলে উদ্দেশ্যমূলকভাবে কিন্তু বলছেন এই নেতা। এবং তার পাশাপাশি পোস্টাল ব্যালট প্রতীক তালিকার যে সংশোধন চাই যে বিএনপি, সেই বিএনপিটা কিন্তু সংশোধন চাচ্ছে। কেননা এটি মূলত একটি ধারাবাহিকতা রয়েছেন, সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চাচ্ছে যে ব্যালটের সংশোধন এবং তালিকার যে সংশোধনটি রয়েছে সেটি, এবং ভোট জালিয়াতির চেষ্টা দেখছে বিএনপি। যেমনটা বলছিলাম যে আপনিও সংখ্যাও দেখছেন নির্বাচনে, ঠিক তেমনি কিন্তু ভোট জালিয়াতির আমরা শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। সেই জায়গা থেকে শৃঙ্খলা সৃষ্টি করতে উস্কানিমূলক বক্তব্যের কথাও কিন্তু আমরা দুপুরে দেখেছি যে মির্জা আব্বাস, তিনি নয়াপল্টনের তার নির্বাচনী এলাকায় প্রচারণা ঠিক বললে ভুল হবে, সেটিতে আসলে গিয়ে সেই এলাকায় গিয়ে কিন্তু এই বক্তব্য দেন। তো এক কথায় যদি বলা যায় যে এই প্রতীক বরাদ্দ এবং এই যে ব্যালট পেপারের যে হচ্ছে ভিডিও ভাইরাল, সেটি নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে বিএনপি। গেজেটের ধারাবাহিকতা অনুযায়ী আসলে ব্যালটের প্রতীক রয়েছে, এটি কিন্তু ইসির বক্তব্য আমরা জানছি। আর উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটের মাঝামাঝি ধানের শীষ প্রতীক রাখা হয়েছে, এটি বিএনপি বলছে। ইসির বক্তব্য কি আসলে? ইসি বিস্তারিতভাবে কি বলছে? জি মামুন, আপনি ইসি এখান থেকে কিন্তু বলছে যে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু আসলে গ্যাজেটের মাধ্যমে কিন্তু নিয়েছে। তারা গ্যাজেটের যে ধারাবাহিকতা আছে, গ্যাজেটের যেই তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী কিন্তু এবারের যেই তালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী তারা প্রকাশ করেছে, এবং ইসির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আসলে ইসি সচিব আছেন তিনি যেমনটা বলছেন। এবং যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে ইসির যে ধারাবাহিকতার যেমনটা কথা বলা হচ্ছে যে অনুযায়ী পোস্টাল ব্যালট প্রতীক ছাপা এবং পোস্টাল ব্যালট সংশোধনের সুযোগ কিন্তু আর কোনোভাবেই নেই। কারণ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আমরা জানি, সেই নির্বাচন একেবারেই সময় সন্নিকটে চলে এসেছে। ঠিক তার মধ্যে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং ভিডিও ভাইরালের বিষয় যেটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হচ্ছে, সেখান থেকে তাদের যে বক্তব্য যে তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন। এবং এই ঘটনায় যদি আমরা বলতে চাই যে তদন্ত যতটুকুই করুক না কেন, তারপরেও তা একটা শঙ্কা দেখছে আসলে বিএনপি। তারপরেও তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয়, ভিডিওর সত্যতা প্রমাণ হয়, তাহলে কি ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়েছে? আসলে এই বিষয়ে তেমন কোনো কথা আসেনি, কারণ প্রথম ধারটাই হচ্ছে কিন্তু হচ্ছে আপনার তদন্তের বিষয়। তদন্ত করে যখন প্রমাণ হবে, তারপরে যে বিধি যা আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু
তারা ব্যবস্থা নেবে বলে আসলে আমরা অর্থাৎ বিএনপি বলছে যে সংশোধনের কথা, আর ইসি বলছে যে সংশোধনের সুযোগ নেই। সুযোগ নেই, কারণ সময় একেবারে অল্পর যে জায়গাটা আসলে উঠে আসছে। এটি নিয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন ভিডিও ভাইরালটি নিয়ে। আমরা এই পোস্টাল ব্যালটের ঘটনায় আজ বিকেলে পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যারা নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই 15 জানুয়ারি থেকে 1 মাস অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ঢাকা। রায়দুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেটি বললেন যে পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা তিনি দেখছেন, তো আসলে যদি শঙ্কা থেকে থাকে, এই শঙ্কা থেকে পরিত্রাণের উপায়টা কি? অনারেভাল ভিসা যে 1 মাস এর জন্য বন্ধ করা হচ্ছে, এটি কি, নাকি এরপরেও আরও শঙ্কা থেকে যায়? আসলে এখানে নির্বাচন যেহেতু সামনে ঘনিয়ে আসছে, অনারেবল ভিসা 1 মাসের জন্য বন্ধ রাখা, কেননা এর মধ্যে বহিরাগত বা বহির্দেশ থেকে বাংলাদেশে আসার যে বিষয়গুলো এবং নির্বাচনে ঘিরে নিরাপত্তার যে বিষয়টি আছে, সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে এই ব্যালট যেটা পোস্টাল ব্যালট যেই বিষয় নিয়ে বিতর্ক চলছে এই মুহূর্তে, সেই বিতর্কের বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কার কথা কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রণালয় এই মুহূর্তে কিন্তু স্বীকার করেছে, এবং তা ডাকে করে বিদেশে ব্যালট পাড়া যাওয়ার মিশনগুলোর বেশ কিছু করার নাই। অর্থাৎ মানে এই যে বিষয়টা আমি কিন্তু প্রথমে বলছিলাম, বাংলাদেশ থেকে এই ডাক বিভাগে করে আসলে ডাকে করে এই বিদেশে যাওয়া পাঠানো হয়ে থাকে, এই যেই বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ব্যালটগুলোর, এবং এরপরে আবার এই 1 মাসের অ্যারাইভাল ভিসা বন্ধ। তো সব কিছু মিলিয়ে যদি তিনটির একত্রিত করা হয়, বলা চলে যে নির্বাচন একেবারে সন্নিকটে চলে আসছে। এই মুহূর্তে ইসির প্রস্তুতি এবং পুরো সরকারের যে প্রস্তুতি থাকার দরকার, নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ব্যালটের যে কারচুপি যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সব কিছু মিলিয়ে যেন সঠিক, সুষ্ঠু এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে সরকার। আমরা আশা করব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন উভয় স্থান থেকেই আসলে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এবং সকল শঙ্কা কাটিয়ে উঠে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। রায়দুল, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ।